দিতেই হবে, আমার মা মেম্বার না। গুড মর্নিং গাইস। সো আজ সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ হলো 29 তারিখ, আর তোমরা সকলে জানো 29 তারিখে কি স্পেশাল। গাইস আজকে ভোট আমাদের এখানে, ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি। কারণ অন্য দিন এই সময় আমি স্বপ্নের দেশে থাকি, এখন তো ইন রিয়ালিটিতে বসে আছি, ভোট দিতে যাব। তো সূর্য ওঠার আগে, মানে সূর্য মামা প্রখর হওয়ার আগে গিয়ে ভোটটা দিয়ে আসবো ভাবলাম। কিন্তু সব থেকে বড় যে প্রবলেমটা হলো, আমার মা হলো এই গ্রামের মেম্বার। তো মা এত বিজি ঘরের কাজ সব কিছু আমি করলাম, করতে করতে সূর্য মামা অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। আর যেটা লাইনটা হালকা ছিল ভোটের, সেটা এখন অনেকটা বেশি হয়ে গিয়েছে। সো এখন তো আমি আর ভোট দিতে যেতে পারবো না। মা ফোন করবে যখন হালকা হবে লাইন বা কিছু, তখন কিছু তো একটা ফায়দা হওয়া চাই, তাই না? যখন ঘরে তোমার মেম্বার আছে, কিছু তো একটা ফায়দা নিতে হবে। যে মেম্বারের মেয়ে হয়েও যদি আমি ভোটের সময় লাইন দিয়ে ভোট দিই, তাহলে তাহলে কি ফায়দা হলো আমি সেটা বুঝতে পারি না। আমার মা বলে সকলে যেরকম লাইন দিয়ে ভোট দিচ্ছে তুইও দিবি। তাই সকলের মা কিন্তু মেম্বার নয়, আমার মা মেম্বার, তাহলে আমি কেন লাইন দিয়ে ভোট দেবো? নেপোটিজম তখনই খারাপ লাগে যখন সেটা নিজের সাথে না হয়। তো আমি কেন নেব না ফায়দা, যখন আমার কাছে অপশান আছে? কিন্তু মা তো মা, সেই কোনো লাইন ছাড়া হবে না, একদম সব মানুষ যেমন লাইন দিচ্ছে তুইও দিবি, এক্সেট্রা এক্সেট্রা। আমি বললাম ঠিক আছে, এখন যাব না তাহলে। আমি যখন লাইন কমবে তখন যাব, ফোন করবে জাস্ট, এই বলে আমি এখন বসে আছি। কিছুক্ষণ পরে হয়তো যাব রেডি হয়ে কিছু খেয়ে নিয়ে। সো এখনের মতো টাটা, আমি আবার পরে দেখা করবো তোমাদের সঙ্গে, বাই। সো গাইস, লাইনটা দেখতে পাচ্ছ? অন্যবারের মতো খুব একটা বেশি না হলেও মোটামুটি একটু আছে। আর আজ আবহাওয়াটাও খুব ভালো, রোদ ওঠেনি। এবার বাড়ির দিকে চললাম, আমাদের ভোট দেওয়া কমপ্লিট, এবার গিয়ে রান্নাবান্না করতে হবে আর কি। কো ছেলা তা দিবি তো দেখাবি তো এগুলো কি দেখাবো? চিপস দেখাবো? মেম্বারে মেয়ে আসতেছে নে চিপস তো দেখ, দুটো ছিল, একটা যদি ওরকম প্ল্যান করে নিয়ে নেয় আর ভুল হয়ে গেলে সামনে নেই, জানো ওটা খাবার দেখলেই খেয়ে নেয়। চল, ছলা কম আছে। এরা কিরকম করে মুখে করেছে? জীবনে তুমি যতবারই ভোট দেউক না কেন, মানে যতবারই তুমি ভোট দেবে জীবনে, তবুও ভোট দেওয়ার সময় একটু না একটু ভয় লাগবেই লাগবে। আমি এর আগে কতবার ভোট দিয়েছি তোর কোনো আইডিয়া আছে? তবুও ভোট দিতে যাওয়ার সময় মনে হয় যে ঠিকঠাক হবে তো, ভুল কিছু হবে না তো। এটা তো আসবে, এটা মাস্ট, এই ফিলিংটা চলে আসবে যে কোনো ভুল যে কিছু না হয়ে যায় হাত থেকে, যেন না ভুল করে কারোর মানে টিপছপ পড়ে যাক হোক বা অন্য কিছু। এটা তো ম্যান্ডেটরি জিনিস, এটা তো সকলের সাথেই হয়। মানে আমার একার না, যে তোর তো ফার্স্ট টাইম, মানে তো তোর তো বাদ দিচ্ছি। আমার প্রথমবারের সময়টা আমার মনে পড়ে গেল, তখন তখন এত ভয় লাগছিল। ফার্স্ট এই ভোট ছিল, এই যে বিধানসভার ভোটই ছিল ফার্স্ট। তো এই বাটনগুলো দেখছি, মানে বোতামগুলো যে কোনটা কি। 3 নম্বর তো প্রথম থেকে তো শিখিয়ে না দিয়েছে। ওটা আমি জানি 3 নম্বর দেখেছি, আমি দেখছি মানে মানে বলে দিলাম আমরা কোথায় ভোট দিয়েছি, বুঝতে পারিনি। 3 নম্বর আমরা বলে দিয়েছি। আমাদের এখানে কি কি দিতেই হবে, আমার মা মেম্বার না, এটাই করতেই হবে। সো গাইস, বাড়িতে একা একা বোর হচ্ছিলাম, সো ওই জন্য মায়ের কাছে চলে এলাম। মা তো বুথেই আছে সারাদিন, ভোট যেখানে দেওয়া হচ্ছে আর কি। আমি একটু বসে বসে বিএলওকে হেল্প করে দিলাম আর কি ওখানে। যেহেতু ফোন অ্যালাউ নেই, সেই জন্য সকলে মা অ্যান্ড বিএলওর কাছে ফোন জমা দিয়ে যাচ্ছিল। আর বিএলও তো আমার রিলেটিভ না, সেই জন্য একটু হেল্প করছিলাম আর কি। আর যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, ভালো থেকো।